আজকে সুন্দর একটা সকাল আর হচ্ছে আমাদের যে আবাসিক এরিয়া সেটা ঘুরে ঘুরে সবাইকে দেখাবো। তো এই যে ভোরবেলা উঠেই হচ্ছে আমি ঘোরাঘুরি করতে যাই, মানে হাঁটাহাঁটি করি, প্রায় চেষ্টা করি ভোরের সময়টা প্রকৃতির সাথে কাটাতে। আর আমাদের আবাসিক এরিয়া মানে চট্টগ্রাম BCSIR এর আবাসিক এরিয়াটা বেশ বড়। এটা খুব সম্ভবত 92.5 একর, মানে প্রায় 100 একর জায়গা জুড়ে। তো অনেক বড় এরিয়া, এখানে অনেক গাছপালা। তো এই গাছপালার মধ্যে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে। তো ঘোরাঘুরি করে এসে, মানে হাঁটাহাঁটি করে এসে তারপর হচ্ছে সকালের নাস্তা চলে আসা। আর এখানে আমার কোনো সংসার নাই, আমার হচ্ছে যাযাবর জীবন, আমাকে বাবুর্চি খাবার দেয় আর টুকটাক হালকা খাবার দাবার রুমের মধ্যে রাখা হয়। আর হচ্ছে প্রায় হচ্ছে আমি চট্টগ্রামে আসি, আমার যেহেতু এখানে আমার হাজব্যান্ডের পোস্টিং। তো এখন হচ্ছে কৃষ্ণচূড়ার সময় চলছে, আর চট্টগ্রাম গবেষণাগার মানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের যে আবাসিক এরিয়ায় প্রচুর ফুল গাছ এবং প্রচুর মেডিসিনাল প্লান্ট আছে, অনেক রেয়ার গাছ আছে। তো আমি বাইরে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আবাসিক এরিয়াটা একটু সবার সাথে ঘুরে ঘুরে দেখাই। এটা হচ্ছে মধুমতি বিল্ডিং, এটা 1 নাম্বার। মধুমতি বিল্ডিং দুইটা, একটা হচ্ছে ভবন 1 আর ভবন 2। এই ডান পাশেই হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে সৈনিকদের খাবার দাবার আনা নেওয়া হয়। আর এটা হচ্ছে মধুমতি 2 নাম্বার বিল্ডিং। তো এই মাঝখানে হচ্ছে একটা জায়গা, রাস্তা, তো সামনেই হচ্ছে মধুমতি 1। তো ডান পাশে মধুমতি 1-এর সাথেই হচ্ছে সিকিউরিটি চেম্বার, আর ওটা হচ্ছে মেন যে কি বলে গেট। তো এটা হচ্ছে মধুমতি 2, মধুমতি ভবন 2। এটা হচ্ছে এ টাইপ থাকে না, যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে A টাইপ, B টাইপ, C টাইপ এরকম। এটা হচ্ছে A টাইপ বিল্ডিং। পুরো আবাসিক এরিয়াটা 3টা ব্লকে বিভক্ত। একটা হচ্ছে প্রধান গবেষণাগার, আর হচ্ছে KPI এরিয়া, যেখানে হচ্ছে বিভিন্ন ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে বা বিভিন্ন ল্যাবরেটরির কার্যক্রম হয়ে থাকে। আরেকটা ব্লক হচ্ছে আবাসিক এরিয়া, আর আবাসিক এরিয়ার মধ্যে আছে হচ্ছে জামে মসজিদ, তারপর হচ্ছে স্কুল, এখানে আবার রিক্রিয়েশন ক্লাব আছে, এটা হচ্ছে শিশু পার্ক। তো আর তৃতীয় যে ব্লকটা, সেখানে হচ্ছে ফিল্ডের কাজ, মানে ফিল্ডের কাজ হয় প্লান্টেশন, বিভিন্ন ধরনের মেডিসিনাল প্লান্ট, ওষুধি মানে বিভিন্ন ধরনের সুগন্ধি জাতীয় উদ্ভিদ আছে সেগুলো। তো এই যে এই এরিয়াটা ডান পাশে যেটা দেখালাম, এই যে এটা হচ্ছে শিশু পার্ক। আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে রিক্রিয়েশন ক্লাব। তো শিশু পার্কটা আমার কাছে খুবই পছন্দের, যদিও আমি খুব ভালো করে এখানে দেখাতে পারছি না। এই যে সোজাসুজি যে রাস্তাটা গিয়েছে, ওই সোজাসুজি হচ্ছে মেইন যে গেট সেটা। তো এই যে বাম দিকে যাচ্ছে, বাম দিকে হচ্ছে গ্যারেজ, আর হচ্ছে ডান দিকে আবার একটা ঘন মানে গহীন অরণ্য। ওই জায়গায় মাঠ ছিল এক সময়, যেখানে খেলাধুলা করা হতো। আমি অনেক আগে, যখন 10 বা 11 বছর আগে এসেছিলাম, তখন আমি দেখেছিলাম যে এই জায়গায় খেলাধুলা হতো। তো এই যে এটা হচ্ছে রিক্রিয়েশন ক্লাব। আর শিশু পার্কের মধ্যে বাচ্চাদের খেলাধুলা করার জন্য দোলনা আছে, তারপরে খেলাধুলা করার জন্য আরও বেশ কিছু সরঞ্জাম আছে যেগুলো দিয়ে খেলাধুলা করে। রিক্রিয়েশন ক্লাবের মধ্যেও আছে। আর অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, বসার জন্য সিটিং চেয়ার আছে। আর এই যে এই রাস্তাটা দিয়ে আবাসিক এরিয়ায় যায়। এই যে ডান দিকে হচ্ছে গহীন অরণ্য, এটা এক সময় মাঠ ছিল, আর বাম দিকে হচ্ছে গ্যারেজ। আর মধুমতি বিল্ডিং, দুইটা মধুমতি বিল্ডিংয়ের যে 2টা বিল্ডিং আছে, যেটা 1, 2, এটার পেছন সাইড। তো এই যে এখানে হচ্ছে একটা এখানেও একটা মানে গাছপালা, প্রচুর গাছপালা আছে, এটা হচ্ছে বিল্ডিংগুলোর পেছন সাইড। আর এইখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার নাম হচ্ছে সুরমা ভবন। এটা হচ্ছে সায়েন্টিস্টদের জন্য আবাসিক ভবন, সুরমা ভবন। তো সামনে গেলেই হচ্ছে রূপসা। তো পুরো এরিয়াতে হচ্ছে 8টা ভবন আছে, 6টা হচ্ছে সায়েন্টিস্টদের জন্য যারা গবেষক তাদের জন্য, আর 2টা ভবন হচ্ছে যারা সাধারণ স্টাফ তাদের জন্য। 1960 সালে ইউনেস্কোর প্রস্তাবনায় তৎকালীন পাকিস্তান সরকারের আমলে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ইনস্টিটিউট অফ হার্বাল মেডিসিন অ্যান্ড রিসার্চ নামের একটা আন্তর্জাতিক গবেষণাগার
গবেষণাগার স্থাপনের পরিকল্পনা করা হয়। তো দাতা গোষ্ঠীর প্রতিনিধি হিসাবে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের নোবেলজয়ী প্রফেসর ডক্টর ফিন স্যান্ডবার্গকে প্রধান করে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হয়। আর সেই কমিটিতে একমাত্র বাঙালি সায়েন্টিস্ট ছিলেন হচ্ছে ডক্টর কুদরতে খুদা। তো সেই কমিটির মাধ্যমেই এই যে তৎকালীন পূর্ব পাকিস্তান মানে বর্তমানের যে চট্টগ্রামের হাটহাজারী, বাইজিদ থানা, তারপর হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশে এই জায়গাটা ভূমি দখলের জন্য ওনারা প্রস্তাব করে। তো এর মধ্যে আবার অনেক রাজনৈতিক পালাবদল হয়, যেহেতু এটা পূর্ব পাকিস্তানে এইরকম একটা আন্তর্জাতিক মানে গবেষণাগার হবে। তো পশ্চিম পাকিস্তানিরা একটুখানি কেন তারা একটু ভেটো দিয়েছিল। তো অনেক চড়াই উতরাইয়ের পর 1961 সালে PCSIR মানে বর্তমান তখনকার ছিল যেহেতু পাকিস্তান, এখনকার হচ্ছে বাংলাদেশ, তো বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অধীনে মানে তখনকার হচ্ছে PCSIR ন্যাচারাল ড্রাগ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট নামের এই যে বর্তমানে যে প্রতিষ্ঠানটা সেটা আত্মপ্রকাশ করে। তারপরে 1966 সালে পরিচালক ভবন, 3টা আবাসিক এরিয়া, একটা এনিম্যাল হাউস নির্মাণ করার প্রস্তাব করা হয় বা নির্মাণ করা হয় এরকম আর কি, আমি যতটুকু শুনেছি। তারপরে 1967 সালে হচ্ছে চট্টগ্রাম কলেজে রসায়ন বিভাগের কিছু বিজ্ঞানী নিয়ে খুবই অল্প পরিসরে গবেষণা কার্যক্রম তৈরি করা হয়, একটা মিনি গবেষণাগার তৈরি করা হয়। তারপরে যখন এই যে এখানে মূল গবেষণাগার তৈরি করা হয় তখন হচ্ছে সেই মিনি গবেষণাগারটি স্থানান্তর করা হয়। তারপর তো যুদ্ধ শুরু হয়, অনেক অনেক কাহিনী। তো যাই হোক, আমি এগুলো কোথা থেকে জেনেছি এগুলো আমি ওয়েবসাইট তারপরে হচ্ছে গুগল করলেই এই ইতিহাস জানা যায়। তো এটা হচ্ছে এই এরিয়াটার মধ্যে হচ্ছে ফিল্ড এরিয়া, এখানে অনেক ক্ষেত খামারি করা হয়ে থাকে। তো এই জায়গাটা হচ্ছে গহীন অরণ্য। বাম পাশে হচ্ছে রূপসা 1 আর রূপসা 2 দুইটা বিল্ডিং আছে। ওইটা হচ্ছে খুব যতটুকু জানি সেটা হচ্ছে এই যে পিছনে এটা হচ্ছে রূপসা 2। এই বিল্ডিংটা হচ্ছে সায়েন্টিস্টদের জন্য খুব সম্ভবত। এটা খুব একটা বড় ভবন না, ছোট ভবন, মানে এইগুলোর আবার আয়তন আছে, কোনোটা 2500 স্কোয়ার ফিট, কোনোটা 1400 স্কোয়ার ফিট, কোনোটা 1000 স্কোয়ার ফিট এরকম। তো এখন আমি যে রাস্তাটার দিকে যাচ্ছি এটা এই দিকে হচ্ছে যারা সাধারণ স্টাফ তাদের ভবন, যেটাকে বলে শঙ্খ ভবন। এটা অনেক বড় একটা ভবন। তো 1971 সালে তো যুদ্ধ শুরু হয়। তারপরে 1972 সালে এই যে মূল ভবন যেটা গবেষণাগারে যে ভবনটা আছে সেই ভবনটা আবার পাকিস্তানি রিফিউজিদের উদ্বাস্তু শিবির হিসেবে স্থানান্তর মানে শিবির হিসেবে ব্যবহার করা হতো। তারপরে সেটা আবার 1974 সালে হস্তান্তর হয়। তো এইভাবেই এগিয়ে গিয়েছে এই গবেষণাগারটা। তবে এটা যেহেতু KPA এরিয়া, এই গবেষণাগার সম্পর্কে সাধারণ জনগণ তেমন একটা জানে না। তো বাংলাদেশের অনেক অনেক রেয়ার প্লান্ট আছে, তারপরে ওষুধি সুগন্ধি উদ্ভিদে ভরপুর একটা প্রতিষ্ঠান। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। আর মনোরম একটা পরিবেশ, চারিদিকে এত গাছপালা। এখানে আমি যতটুকু শুনেছি এখানে 1000 প্রজাতির ভেষজ উদ্ভিদ রয়েছে। তো এই হচ্ছে শঙ্খ বিল্ডিং। এই বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ, আমার দেখে খুবই খারাপ লেগেছে। পিছনের দিক এখানে প্রচুর ময়লা, চারপাশে খুবই ময়লা, অথচ এই জায়গাটায় যদি একটু ক্লিন করতো খুবই সুন্দর থাকতো, খুবই সুন্দর একটা এরিয়া। তো এই যে ডান পাশে যে দেয়াল দেখা যাচ্ছে এখানে একটা সিকিউরিটি চেম্বার আছে। আর এই যে বাম পাশে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে নাম ইসামতি বিল্ডিং, যেটা রূপসা 2 এর সাথে পড়েছে। তো ডান পাশে হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, এখানে হচ্ছে চট্টগ্রামের যে চট্টগ্রাম ইউনিভার্সিটি না কলেজ আমি জানি না, ইউনিভার্সিটি খুব সম্ভবত, তাদের শাটল ট্রেন চলে। আর হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের ক্যান্টিন এরিয়া আছে, প্রায় এই জায়গা থেকে আমরা ক্যান্টিনে যাই, খাবার দাবার খাই। আর এই ভবনটা, এই বড় ভবনটা হচ্ছে ইসামতি ভবন, এটা হচ্ছে সাধারণ স্টাফদের জন্য। আর এই যে সামনে যে ভবনটা দেখা যাচ্ছে এই ভবনটার নাম হচ্ছে গোমতী ভবন। এই গোমতী ভবনের পিছনেই আবার রূপসা 2, আর রূপসা 1 আর রূপসা 1-এর পর পিছনেই হচ্ছে রূপসা 2। তো এই দিক দিয়ে একটা সামনাসামনি একটা রাস্তা আছে, এই যে গোমতী আর ইসামতির মাঝখান দিয়ে আবার একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হচ্ছে রূপসা 1-এ যাওয়া যায়। তো বাম দিকে আবার একটা পুকুর আছে।
রূপসা 1, ইসামতি আর হচ্ছে শঙ্খ বিল্ডিংয়ের মাঝামাঝিতে একটা সুন্দর পুকুর আছে, যেই পুকুরে মাছ চাষ করা হয়। তো বললাম না যে একটা মানুষের জীবনযাপনের যে সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যেটাকে বলে, সেটাই হচ্ছে এই গবেষণাগারের আবাসিক এরিয়াতে থাকলে বোঝা যায়। তো অনেক সুন্দর 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 ফুল আছে, গাছ আছে, তারপরে হচ্ছে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সবই আছে। তো এই হচ্ছে কেপিআই এরিয়া। এই এরিয়াটায় হচ্ছে সবাই প্রবেশ করতে পারে না। আর এই যে মাঝখানে যে লেকটা, এই লেকটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের, এটা এই প্রতিষ্ঠানের না। তো এই যে লেকটা লাল লোহার পুলের একটা লেক, এই লেকটা খুবই সুন্দর। এখানে মানে কি বলবো, সিনেমেটিক লাগে। তো দুই পাশে হচ্ছে গহীন অরণ্য। এটা হচ্ছে কেপিআই এরিয়া। আর এই কেপিআই এরিয়ার মধ্যে অনেক অনেক প্রাণী আছে, অজগর সাপও আছে, অজগর সাপ, হরিণ, তারপরে অনেক অনেক অপরিচিত প্রাণীও আছে। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে চলাচল করতে হয়। এখানে অজগর সাপ দেখা গিয়েছে, আমাকে এখানে যারা স্টাফ আছে তারা বলেছে। তো খুব স্বাভাবিকভাবে একটু এই জায়গাটা একটু সংরক্ষিত এরিয়া যেটাকে বলে। তো আমি এখন হচ্ছে অফিস এরিয়ার দিকে যাচ্ছি। আর আমি এমনিতেই যেতাম আর কি, ঘোরাঘুরির জন্যই হোক আর বিকেলে আমি একটু বের হই। তো এই ফাঁকে ভাবলাম একটু ভিডিও করি, সবার সঙ্গে শেয়ার করা যাবে। তো এগুলো হচ্ছে গবেষণাগার। আর এই হচ্ছে চট্টগ্রাম বিসিএসআইআর বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চট্টগ্রাম। খুবই সুন্দর একটা নান্দনিক একটা গবেষণাগার। তো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।